সকাল ৬টার দিকে যখন পুজোর জন্য ফুল আনতে যাই ছাদে, তখন যেই কিন্তু মনটা ভালো হয়ে যায় এত সুন্দর সুন্দর ফুল দেখলে। মাঝে মাঝে কিন্তু এত ফুল আসে না আমার ছাদে, কারণ এই যে শীত চলে আসছে আর ফুল আসা বন্ধ হয়ে যাবে, কারণ এখন গাঁদা ফুল দিয়েই বেশিরভাগ পুজো করা হবে। আর আজ ফুটেছে নীলকণ্ঠ আর পাঁচপাপড়িয়ালা নীলকণ্ঠ, সাদা ফুল, কড়ি ফুল, সাদা জবা, গোলাপি জবা আর চন্দন জবা। কারণ আমার ছাদ বাগানের বেশিরভাগ সময় গরমকাল থাকাকালীন খুব জবা ফোটে, আর শীত চলে আসতে আসতে এই ফুলগুলো কেমন জানি নাই হয়ে যায়, কারণ এদের সাপ্লাই কমে যায়। যতই সার দেওয়া হোক না কেন ফুল আর ফোটে না খুব একটা। আমি শীতের দিনে একটু গাছের ফুল ছাড়া ভগবানকে পুজো করতে হয়, এই অ্যালামুন্ডা ফুলগুলো দু একটা ফোটে, কারণ শীত আসার আগে আগে এরাও ফুল দেওয়া বন্ধ করে দেয়। আজ টুকটাক যা পেয়েছি ভগবানের সেবায় তো এইটুকু দেওয়া যাবেই, কিন্তু মাঝে মাঝে এটা না পেলে সেটাও মন খারাপ হয়। আর এই যে বিশেষ ফুল যেটা একদম সবার উঁচুতে থাকে একদম ডগায়, তাকে একটু গাছটা হেলিয়ে এই যে ছিঁড়ে নিতে হয়। আর এই ফুলটা আমার কাছে খুবই পছন্দের একটা ফুল। আরও অনেক পছন্দের ফুল আছে যারা এখন আর ফোটে না, তাদেরকে কাটিং করা হয়েছে এবছর, দেখি 2026-এ তারা ফোটে কিনা। কিন্তু এই অ্যালামন্ডা গাছটা একেবারেই কেউ কেউ কেটে নিয়ে গেছে ডাল, তার জন্য এখন খুব একটাও ফুল ফোটে না। তবে আমার কৃষ্ণের জন্য যা আছে তা দিয়েই আমার কৃষ্ণ সন্তুষ্ট হয়ে যায়। এই অ্যালামন্ডা ফুলটা এখনও ফোটেনি, ওকে আর একটু সময় দিতে হবে ফোটার জন্য, তারপর নিয়ে যাব। আপাতত এই ছাদের এই কড়ি ফুলগুলো নিয়ে যেই ভগবানের চরণে দিতে হবে। খুব একটা ফুল যদি ফুটতো তাহলে আমি মালা পরিয়েই ভগবানের সেবা দিতাম। আর এই লেবু গাছটা অনেক দিন আগে কাটিং করেছিলাম, এই 2025-এ এসে মাত্র 8টা লেবুর দেখা দিয়েছে, তবুও সেটা থাকে না, মাঝে মাঝে এটাও গায়েব হয়ে যায়, পাতাগুলো পর্যন্ত মানুষ নিয়ে চলে যায়। আর কি বলবো, যাই হোক ফুল তোলা শেষ, এবার ভগবানকে সাজাতে হবে, কারণ মঙ্গল আরতি শেষ, এখন 8:30 পর্যন্ত অপেক্ষা। অন্ন সেবা হয়ে গেলে ভগবানকে ফুল দিয়ে সজ্জিত করব। সবাই ভগবানের এই অপরূপ সৌন্দর্যকে দর্শন করুন। আমার কাছে ভগবানকে পুষ্প দিয়ে সজ্জিত করার পর মনে হয় সারাক্ষণ চেয়ে থাকি। হরে কৃষ্ণ, সবাই ভালো থাকবে।